ফেসবুকে আমার সন্তানের ছবি পোস্ট করি, অনেকে নিষেধ করে, বলে এর মাধ্যমে নাকি নজর লাগতে পারে। আসলে কি নজর লাগে? এতে কি বাচ্চার ক্ষতি হতে পারে? হ্যাঁ, বদনজরের বিষয়টি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, আল আইনু হাক্কুন, বদনজর এটি সত্য। ফলে আপনি সন্তান, সুন্দর কোনো সন্তান, ফুটফুটে সন্তান, শিশু, বাচ্চা বা আপনার আকর্ষণীয় কোনো কিছু যদি মানুষের সাথে শেয়ার করেন, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি হয় বদনজর। মানুষের এই জাতীয় বিষয়ে বদনজর এটি সত্য। বদনজরের কিভাবে ক্ষতি হয় বা এটা টেকনোলজিটা কি, আল্লাহ তাআলা ভালো জানেন। যে একটা মানুষ রাক্ষসী নজরে যদি দেখে, যদি সে দেখে হিংসাত্মক নজর দেয়, তাহলে সেক্ষেত্রে এটাকে নজরে হাসেদ বলে, বদনজর বলে। এর ফলশ্রুতিতে ওই বাচ্চা অসুস্থ হতে পারে, ওই বাচ্চার রোগ লেগে থাকতে পারে। ক্ষেতের ফসল দেখে কেউ যদি রাক্ষসী নজরে দেখে, তাহলে বদনজর লাগতে পারে। এগুলো স্বাভাবিক একেবারে। এখন আপনি বলবেন যে প্রদর্শন, এই পৃথিবীতে অনেক কিছুই প্রদর্শন হতে থাকে, সবাই প্রদর্শন করে, কই তারা তো অনেক ভালো আছে। দেখুন, ভালো নেই, অনেকে অনেক দিক থেকে ক্ষতিগ্রস্ত। সেই ক্ষতির কারণ হয়তো এই বদনজর, কিন্তু নিশ্চিত হয়তো টেরও পাচ্ছেন। আমি জীবনে কোনোদিন আমার কোনো বাচ্চার ছবি ফেসবুকে দিই নাই, কোনোদিন। হয়তো আমাদের মুস্তাফা রাহিম আল আজহারি সাহেবের একটা অনুষ্ঠান, বিএসপি সত্যের সন্ধানে, ওই অনুষ্ঠানে আমার বাচ্চাকে নিতে হয়েছিল, ওখানে বোধহয় একটা ছবি তারা তুলেছে। আমি আর কোনোদিন দিই নাই আমার বাচ্চাদের ছবি, কারণ আমি একদিন শুধু আমার বাচ্চার ছবি ফেসবুকে দিয়েছিলাম, 5 মিনিট পর দেখতে সে বমি করা শুরু করে দিয়েছে। শুধু শুধু এগুলো মানুষ বুঝে না। আপনি বাচ্চার ছবি কোথায় নিছেন আপনি জানেন? যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকে দেখছে, তার নজর পড়তেছে। আল আইনু হাক্কুন, বদনজর হক। বদনজর একজন মানুষকে মুহূর্তের মধ্যে হাসপাতালে নিতে পারে, একজন সুস্থ মানুষকে মুহূর্তে জমিনে ফেলে দিতে পারে বদনজর। আমরা অনেক বাবা মারা, খুব স্মার্ট বাবা মা, বাচ্চার ছবি ফেসবুকে দিই 3-4টা লাইক পাওয়ার জন্য। মানুষ একটু বাবু মাশাআল্লাহ বলবে, একটু খুশি হবে, 2-1টা লাইক দিবে, এই জন্য ছবিটা দিয়ে দিলেন। কিন্তু কত রকমের খারাপ মানুষ এটা দেখতেছে, কত রকমের শত্রু এটা দেখতেছে, কত ধরনের হিংসুক এটা দেখতেছে। আপনার বাচ্চাকে আপনি মৃত্যুর মুখে ঠেলে দিলেন, ফেসবুকে ছবি দিলেন। কথা বলতেছেন না কেন? সুন্নাহ হলো তাকে আপনি দোয়া করবেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন, তার পক্ষ থেকে সাদাকা করে দেবেন। আল্লাহ সুস্থভাবে তাকে আল্লাহ দুনিয়াতে এনেছে, দোয়া করা এবং তার বরকত কামনা করা। একটু একজনে বলছেন যে বাচ্চাদেরকে দেখাই দেন, না বাচ্চাদেরকে দেখানো যাবে না। আপনারাও বাচ্চাদেরকে দিবেন না ফেসবুকে এভাবে। তাদেরকে বড় হতে দিন, তাদের নিজস্ব চয়েস থাকুক, তারা নিজেকে প্রদর্শন করবে নাকি করবে না। আপনি আজকে তার বুঝ অবুঝ বাচ্চার প্রদর্শনই করতেছেন, হতে পারে সে বড় হয়ে আফসোস করবে যে আমাকে ছোটবেলা অনেকেই দেখে ফেলছে। বলো।